আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিউয়ার্স, যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে, আশা করি ভালো আছেন। আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আরেকটা নতুন নিউজটিতে যাওয়ার আগে আমি অনুরোধ করব, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন, আমাদের সাথে থাকবেন। ভিউয়ার্স, চলুন নিউজটিতে কী লিখেছে আমরা আগে দেখি। নিউজটিতে হেডলাইন করেছে, ভুয়া মুক্তিযোদ্ধাদের সনদ বাতিলে হচ্ছে কমিটি। ভিতরে কি লিখেছে আমরা দেখি। ভিউয়ার্স, মহান স্বাধীনতা যুদ্ধে অংশ না নিয়েও জাল সনদ এবং বিভিন্ন তদবির সুপারিশের মাধ্যমে এতদিন যারা মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় সুবিধা নিয়েছেন তাদের শনাক্ত করতে এবং সনদ বাতিল করতে কমিটি গঠন করা হচ্ছে। শিগগিরই এই কমিটি পূর্ণাঙ্গ করা হবে। মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের একটি সূত্র এ বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রটি জানায়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অনুমতি দিলেই তা প্রকাশ করা হবে। জানা গেছে এই কমিটি 7 সদস্য বিশিষ্ট কমিটি হবে। কমিটি গঠনের পর প্রধান উপদেষ্টা এটি অনুমোদন দিলে কাজ শুরু হবে। ভুয়া মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধাদের বিষয়ে তাদের বিরুদ্ধে আবেদন এবং আবেদন ছাড়াও বিতর্কিত মুক্তিযোদ্ধাদের বিষয়ে পুনরায় যাচাই বাছাই করা হবে। এ প্রক্রিয়া অনেক ভুয়া মুক্তিযোদ্ধা সনদ বাতিল হতে পারে এবং সব সুবিধা হতে বঞ্চিত হবেন। নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, প্রতিদিন ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে নানা অভিযোগ আসছে। প্রাথমিক মন্ত্রণালয়ের এসব অভিযোগ জমা রাখা হচ্ছে, পরে মন্ত্রণালয় এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। ভিউয়ার্স, এই মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধাদের নিয়ে অনেক নাটক বাংলাদেশে হয়েছে। অর্থাৎ স্বৈরাচারী শেখ হাসিনা এইটাকে কেন্দ্র করেই বা এটাকে পুঁজি করেই বাংলাদেশের রাজনীতিকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে তার আঙ্গিকে সেটা তৈরি করে নিয়েছেন। প্রয়োজনে ব্যবহার করেছেন মুক্তিযোদ্ধাদের, সুযোগ সুবিধা দিয়েছেন নানা রকমের। শুধু মুক্তিযোদ্ধাদের সন্তান নাতি নাতনিদের চাকরির ক্ষেত্রেই না, সন্তানদের তো আর এখন এই মুহূর্তে চাকরি নেওয়ার মতো সেই বয়স নেই মুক্তিযোদ্ধাদের। তাদের নাতি নাতকুরিদের চাকরি দিয়ে একটা বিগ অ্যামাউন্টের মাসিক ভাতা দিয়ে তাদেরকে মূলা হিসেবে ব্যবহার করে এইখানে রাজনীতিটাকে পরিচালিত করেছে। ভিউয়ার্স, বাংলাদেশে এখনও অনেক প্রকৃত মুক্তিযোদ্ধা আছেন যারা মুক্তিযুদ্ধ করেও শুধুমাত্র সনদের অপেক্ষায় অথবা বিএনপি করায় অথবা কোনো ধ্বজ না থাকার কারণে তারা এই রাজনৈতিক সুবিধা, এই মুক্তিযোদ্ধা হিসেবে সুবিধাগুলো থেকে তারা বঞ্চিত হয়েছেন। ভিউয়ার্স, বাংলাদেশের সাধারণ মানুষের আকুতি হচ্ছে এটাই, যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তারা সুযোগ সুবিধা পাক, কোনো আপত্তি নেই। কিন্তু ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে এক পরিবারের 3 জন সন্তান নাতি নাতকুরি, তারা 3 জনই চাকরি পাচ্ছে, আর কেউ চাকরি পাচ্ছে না। বেকারত্বের অভিশাপে ধুকে ধুকে মরছে। ভিউয়ার্স, আমরা চাই যে এই ধরনের কর্মকাণ্ড থেকে দেশ বের হয়ে আসুক। মুক্তিযোদ্ধাদের যেহেতু সন্তান নেই, এই মুহূর্তে তাদের চাকরিরও কোনো বিষয় নেই। আর যেহেতু অনেক রক্তের বিনিময়ে ছাত্রদের আন্দোলনে, বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনে এই দেশটা কোঠামুক্ত হয়েছে, এখন সাধারণ মানুষের দাবি হচ্ছে ভুয়া মুক্তিযোদ্ধাদের এই ধরনের সুযোগ সুবিধা বাতিল করা এবং বাতিল করে তাদের রাষ্ট্রীয় কোষাগার থেকে যে অর্থ দলীয় বিবেচনায় প্রদান করা হয়েছে সে অর্থ ফেরত নেওয়ার ব্যবস্থা করা। অর্থাৎ মুক্তিযোদ্ধাদের যে মাসিক ভাতা বা সম্মানী আমরা যেটাই বলি না কেন, ভুয়া মুক্তিযোদ্ধাদের এই ভাতা বাতিল করে তাদের এই অর্থ রাষ্ট্রীয় কোষাগারে ফেরত নেওয়া, এটার ব্যবস্থা করা। তাহলে
এই ধরনের রাষ্ট্রীয় কোষাগার থেকে অর্থ লোপাট বা এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে। ভিউয়ার্স, এই বিষয়টি সম্ভবত মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নিয়েছে, অতি দ্রুত এর কার্যক্রম শুরু হবে। প্রকৃত মুক্তিযোদ্ধা যারা, তারা থাকবে, আর যারা বিতর্কিত অথবা যাদের বিরুদ্ধে নানান অভিযোগ আছে অথবা ভুয়া মুক্তিযোদ্ধা, এদেরকে বাতিল করে সংশোধিত মুক্তিযোদ্ধা তালিকা তাড়াতাড়ি প্রকাশ করা এবং এই ঢালাওভাবে এই ভাতা প্রদান বন্ধ করে দেওয়া। পরবর্তীতে মুক্তিযোদ্ধা যাচাই বাছাইয়ের শেষে যারা প্রকৃত মুক্তিযোদ্ধা থাকবে তাদেরই একমাত্র ভাতার আওতায় রাখা হবে বা রাখা উচিত। ভিউয়ার্স, এই ছিল নিউজটি। এই নিউজটি আমি আপনাদের সামনে নিয়ে আসছি দেশ রূপান্তর থেকে। এই সংবাদটি প্রচার করেছে দেশ রূপান্তর। দেশ রূপান্তরের সূত্র ধরেই নিউজটি আপনাদের সামনে আমি নিয়ে আসলাম। আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন আপনারা, সেই প্রত্যাশা নিয়ে আমি মির্জা তারিকুল ইসলাম এখানে আপনাদের থেকে বিদায় যাচ্ছি। ভালো থাকবেন। সবার প্রতি থাকলো আমাদের অভিনন্দন।